তোরা শেষবারের মতন কই দিছি তুই চুরি বাটপার এইখান ছাড়ি দো নহলে তোর সংসার করতাম না চলে যাবে। এ চুরিয়ায় কিভাবে ছাড়তাম, এটা আর রক্তের লগে মিশি গেছে। তোর কি লাজ শরমি কিনিও নাই, তুই এলাকাইতে চোখ দেখাও কেনে। আরে কেউ যদি চোরের বউ তাহলে তো শর্মে আর চোখ চুলাই যায়। এইদিকে আঙ্গ লাগাই স্কুলে গেলে হাতের বন্ধু বান্ধবেরা হাতের সরম দে। এই আর অল্প কোয়ান দিন, এরপরে ছাড়ি দিমু। রাখো তোর আর কন দিন, তুমি যদি হুসেন মতন সোজা ন তাহলে কিন্তু আর রশিদি বান্ধিয়ে রাখতে না। এক মহাবিপদ বউ আরে শর্ত দিল চুরি ছাড়ি দিবার লাই, নইলে আর লগে সংসার করতো না। কি রে তুই কইলে হইব নি, জন্মের পরে তো নয় চুরি করতে করতে বড় হয়েছি। চুরি হয়েছে আঙ্গ বংশগত বিদ্যা, চুরি না করলে তো আমি একটা দিনও থাকতে পারতাম না। এদিকে আবার আমার পোলা স্কুলে গেলে হাতের বন্ধু বান্ধবেরা চোরের ফুট কই খোঁচা দেয়। কথাই এবার এ বয়সে কি আর চুরি ছাড়া যায়? এদিকে বউ যদি চুরিলে আরে ছাড়ি চলি যায় তাইলে মান সম্মানত থাকতো না এলাকাতে। না, ভবিষ্যৎ বাণিজ্যদের কথা চিন্তা করি হইলেও আরে চুরি ছাড়তে হইব। কিন্তু কেমনে ছাড়ুম, যে অভ্যাস হয়ে গেছে গই, দোকানে গেলে দোকানের মাল কেমনে অটোমেটিক আর পকেটে ঢুকি যায়, দোকানদারও তো টের হয় না। একটা কাম করি, আমি মাস্টার সাহেবের কাছে যাই, হেমিয়ার তুন পরামর্শ লই। আশা করি হেমিয়ার পরামর্শে চুরি ছাড়ি দিতাম হারুম, যাতে সাঁফও মরবো লাঠিও ভাঙতো না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার কেরামত ভাই? রিও মাস্টার সাহেব, বড় একটা বিপদে হরিয়ে না আপনার কাছে আইছি, চাই আপনি একটা পরামর্শ দিন চাই। কি বিপদে হচ্ছেন আগে তো হেটা কইবেন, তারপরে না সমাধানের চেষ্টা করুম। ঠিক আছে, তাইলে আমি কই আর আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। তবে তো আপনি শুনলেন স্যার, এবার আপনি কোন কিভাবে আমি চুরিটা ছাড়ি, ভালো একটা উপায় কই দেন। আপনি যে চুরি ছাড়ার নিয়ত করছেন এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। শুনেন কেরামত ভাই, বেশি কিছু করা লাগতো না, আপনি শুধু চুরি সেটবের আগে মিথ্যা কথা বলা ছাড়ি দেন। আরে মাস্টার সাহেব, আপনি এটা কি কইলেন? আই আইসি চুরি ছাড়ি দিবেন লাই আর আপনি করেন আর মিছা কথা সেটবেন লাই। কেরামত ভাই, আপনি এত কিছু বুঝার দরকার নাই। আপনার মিছা কথা ছাড়ি দিতাম কইছি, ওটা ছাড়ি দেন, দেখবেন চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাব। বিশ্বাস না হইলে বেশি ন 1 মাস পালন করি, এরপরে আল্লাহকে দেখা করিয়েন। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম আগামী 1 মাস আর টোটালি কোনো মিছা কথা কইতাম না। কি এক অবস্থা, কত সুন্দর দোকান, খালি তুই দোকানদার বাইরে কোনায় গেছে। ওরে ক্যাশ তো খোলা। ওহো, অন্ত আবার নামাজের সময়, দোকানদার মনে হয় নামাজে গেছে। না, সুযোগ কামে লাগাইতে হইব। মাস্টার সাহেব তো আরে মিছা কথা ছাড়বার লাই মানা করছে, চুরি করবার লাই তো আর মানা করে না। বাহ, ক্যাশে দেখা যার হাজারি নোট আছে হুনরান, মোটামুটি আর 8-10 দিন বই খাই যেতাম আরুম। আগে পকেটে টেয়া ঢুকাই, তারপর ভাবনা চিন্তা। এই দোকানদার চলিয়ে এর তাড়াতাড়ি আমি সাইট হই। আরে কেরামত ভাই, কতক্ষণে আইলেন? আপনার দোকানে খাড়াই রয়েছে 15-20 মিনিটের মতো। কোনায় গেছিলেন? নামাজে গেছি। আপনার কি লাগবে সেটা কোন? এই মুদি মার লই যাবো 1 মাসের লাই। বউ স্লিপে কান লিখে দিছে, ধরেন আস্তে আস্তে আনে প্যাকেট করেন। ওহো, আমি তো ক্যাশ খোলা থই গেছি গই, আগে টেয়া হেফাজত করি।